আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা নতুন আর রিফ্রেশিং একটা রেসিপি নিয়ে। আর যে গরম পড়েছে, এই গরমের মধ্যে যে জিনিসটা পারফেক্ট, মানে একেবারে খাওয়ার উপযোগী, আজকে সেই জিনিসটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আপনাদেরকে করে দেখাবো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আম। আমাদের ফ্রোজেন আম ছিল, একেবারে বরফ থেকে আমি বের করেছি, একেবারে ফ্রোজেন ম্যাঙ্গো এটা। এই আমের সাথে আজকে আমি লাচ্ছি তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি দই, এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার মানে স্থানীয়। আর এই দইটাতে একটু মিষ্টি পরিমাণ বেশি, বাট অনেক মজা। আর লাগবে চিনি, আর লাগবে হচ্ছে গুঁড়া দুধ। আর আমি লাচ্ছিটা বানিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেবো, এই জন্য আইসের কোনো ব্যবস্থা করি নাই। তবে আমটা অনেক বেশি ঠান্ডা, এটা দিয়েই ইনশাল্লাহ হয়ে যাবে। আজকের ম্যাঙ্গো লাচ্ছিটা তৈরি করতে আমার যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে ব্লেন্ডারের একটা জুসের এই বাটিটা। এখন আমি এর মধ্যে আম দিয়ে দিব। লাচ্ছিটা কিন্তু একেবারে মনে করেন আপনাদের পছন্দ মতো বানাবেন। যে একটু ঘন খেতে চায়, অনেকে একটু পাতলা খেতে চায়, তেমন করে বানানো যাবে। প্রথমে আসলে ঘন করে বানিয়ে নিয়ে আপনি যদি মনে করেন যে বেশি ঘন হয়ে গেছে, তখন ঠান্ডা পানি মিশিয়ে নিলে হবে। আম দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিবে হচ্ছে দই। দেখছেন দইটা কত সুন্দর লাগছে দেখতে, এই দেখেন। লাচ্ছি জিনিসটা এমন যে যত বেশি মানে এই যে দুধ কিংবা গুঁড়া দই দিবেন, তত বেশি মজা লাগবে খেতে। আর এখন যেটা দিব সেটা হচ্ছে চিনি। চিনি আর এই গুঁড়া দুধ দিয়ে দিব। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিব গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কিন্তু কারণ হচ্ছে যে লাচ্ছিটা একটু ক্রিমি মানে খেতে হবে, মানে মজা লাগবে আসলে দুধটা দিলে। আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এই যে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা একটু কম দিব, কারণ বেশি পানি দিলে ব্লেন্ড করতে মানে বেশি ভালো হয় না ব্লেন্ডটা। তো আমি একটু কম পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর লাগলে আবার পানি দিয়ে দিব। হয়ে গেছে, দেখা যাক কেমন হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে দেখেন আমাদের লাচ্ছিটা কত ঘন হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে, এত ঘন লাচ্ছি আবার কেউ খায় না। আর একটু পাতলা করতে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু পানিটা দিচ্ছি, কারণ আপনাদেরকে আগে আমি দেখালাম যে অনেক বেশি ঘন হয়েছে। এত বেশি ঘন খেলে স্ট্র দিয়ে দেখাচ্ছে উঠতেছে না মানে লাচ্ছিটা। এই যে এবার মনে হয় করলে সেটা ঠিক হবে। হয়ে গেছে আমাদের লাচ্ছি তৈরি করা। এই যে আমি আমার এই লাচ্ছিটা তৈরি করেছি, এটার থিকনেসটা এতটুকুই রাখবো। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু বেশি মজা লাগবে না, আবার ঘন যেটা ছিল সেটাতেও মজা লাগবে না। এখন আমি আপনাদেরকে গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। জাস্ট কিছুই না। এখন কিন্তু আপনারা এই লাচ্ছিটার উপরে একটু আইস দিয়ে দিতে পারেন, যেভাবে পরিবেশনটা একান্ত নিজের। আর কিন্তু আমি কিছু পরিবেশন করবো না, আমার অনেক বেশি গরম লাগছে, আমি এভাবেই খেয়ে নেব। এই যে জাস্ট